হ্যালো এভরিওয়ান, জান্নাতুল জীবন লাইফস্টাইলে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও আছি আলহামদুলিল্লাহ। আমাদের সেকেন্ড মাস্টার বেডের এই যে বেডশিটটা আজকে চেঞ্জ করে নিলাম, কারণ 10-15 দিন হয়ে গেছে, 10 দিনের বেশি বেডশিট বিছানো ছিল। তো যাই হোক, এরপরে রুমটা গুছিয়ে নিয়ে কিচেনে আসলাম। এখানে সব কিছু কেটে বেছে রেখেছে আমার হেল্পিং হ্যান্ড। আজকে কবুতর রান্না করব, তো এর জন্য সব কিছুই এখানে আছে। আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি। তো এখানে 2টা কবুতর আছে, আর এইখানে সব মশলা কম কম, 1 চা চামচেরও কম হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া 1 চা চামচের কম, তারপরে আধা চামচের একটু বেশি জিরার গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। তো এগুলা দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। তো এই জন্য খুবই ভালো করে মাখাতে হবে, যাতে মশলাটা সুন্দর মতো সব মাংসে মেখে যায়। এরপরে আমি ফ্রাই প্যানে রসুনটা ভেজে নিলাম। এখানে আগে একটু শাক সিদ্ধ করা আছে, আমি শুধু বাগার দিব লাউয়ের শাক। তো এই জন্য আমি রসুনটা আগে ভেজে নেই, যাতে একটু ব্রাউন কালার হয়। এই পর্যায়ে আমি পেঁয়াজ দিই, যাতে পেঁয়াজটা না পুড়ে। এরপরে শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এই যে অল্প একটু শাক, এটা বাগার দিয়ে নিচ্ছি। সবসময় আমার শাক খুবই পছন্দ, আর রোজা রেখে তো আরও বেশি মজা লাগে। আপনারাও দেখবেন ট্রাই করে, খুবই আসলে মনে হয় যে একটু শাক দিয়ে খাই, সব কিছু ফেলে রেখে এরকম লাগে। তো যাই হোক, আমার রান্নাটা শেষ। এদিকে আবার আমি কবুতর বসাবো, এই কারণে কড়াইটা বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে এখানে তেজপাতা, কয়েকটা লবঙ্গ, ছোটো এলাচ, দারুচিনি, গোলমরিচ আর হচ্ছে একটু জিরা, একদম কম মশলা দিয়েছি। তো এগুলো 20 সেকেন্ডের মতো একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তো এটা ভাজার সময় কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে, এবং এই ঘ্রাণটাই কিন্তু পরবর্তীতে মাংসের মধ্যে যায় আর কি। তো এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব, একদম মিডিয়াম লো হিটে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। এরপরে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। এরপরে একটু পানি অ্যাড করে নাড়াচাড়া করে নেব, কারণ আপনি যত মশলা দিয়ে, কম মশলা দিয়ে রান্না করতে পারবেন, তত কিন্তু মাংস টেস্ট হয়। আমি দেখেছি কবুতরের মাংসে খুব বেশি মশলা দিলে ভালো হয় না, বেশি কেমন একটা হয়ে যায়। তবে পেঁয়াজটা লাগে, পরিমাণ মতো পেঁয়াজ তো দিতেই হয়। তো যাই হোক, এই পর্যায়ে কথা বলতে বলতে কবুতরগুলো অ্যাড করে দিলাম। এরপরে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, 4-5 কোয়ার মতো আস্ত রসুন। আস্ত রসুন কিন্তু যে কোনো পাখির মাংসে, যেমন কবুতর, এমনি মুরগিতেও কিন্তু দেয়া যায়, তাহলে একটা কাঁচা গন্ধটা চলে যায়। রসুন তো এমনিতেই অনেক ভালো ঘ্রাণ আনে। তো এই পর্যায়ে লবণ অ্যাড করে দিলাম। এরপরে আবার একটু ভালো মতো কষিয়ে নিব। তো গায়ের পানি আর কি, মাংসের মধ্যে যেই পানিটুকু ছিল এটুকু কষানো, খুব ভালো মতো কষানোর পরে যখন এই পানিটা একদম শুকিয়ে যাবে, এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, খুব বেশি দিব না। এবং এরপরে ঢাকনা দিয়ে একদম লো হিটে আমি রেখে দিব, মাঝে মাঝে এসে শুধু নেড়ে দিব, বাস। দেখেন, এই পর্যায়ে কিন্তু আমার মাংস হয়ে গিয়েছে। কি সুন্দর একটা ইয়াম্মি লুক আসছে। আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি, জাস্ট ওই পানিতেই আমি একদম লো হিটে রেখে দিয়েছিলাম, এতেই কিন্তু আমার মাংস রেডি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি এই যে গরম মশলার গুঁড়া একটু অ্যাড করে দিলাম, খুবই অল্প, সামান্য। তো এরপর একটু নাড়াচাড়া করে নিলাম। মাশাআল্লাহ, কবুতরটা এত টেস্ট হয়েছে। আমি ইফতারের পরে সবই টেস্ট করেছি, মানে আমার আমি অনেক কবুতর রান্না করেছি এর আগে, কিন্তু এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ হয়েছে আজকের কবুতরের মাংস রান্না। যা দারুণ টেস্ট,
মনে হচ্ছে একেবারে কি খাচ্ছি, অমৃত। আর সন্ধ্যার সময় আয়োজন, তো চিকেন ফ্রাই ছিল ফ্রিজে ম্যারিনেট করা, সেটা ভেজে নিয়েছি, পেঁয়াজও ভেজেছি, আর ছিল সব রকম ফল, আনারস, তরমুজ, এইসব আর কি। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জানাতুল জীবন লাইফস্টাইল। বাই।